নমস্কার, সকলকে স্বাগত আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল লাইভ অনুষ্ঠানে। আয়ুর্বেদ মানেই একটাই নাম আমাদের সবার চোখে ভেসে ওঠে, সেটি হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। রেগুলারলি আমাদের চ্যানেলের প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ দেখছেন, ইউটিউব লাইভ দেখছেন এবং টিভি চ্যানেলে লাইভ দেখছেন। সকাল 8:30 থেকে 9:30 প্রোগ্রাম থাকে আমাদের চ্যানেলে এবং অবশ্যই থাকে বিকেল 5টা থেকে 6টা সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান, আবার রাত 10টা থেকে 11টা। আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে এখন, আবার প্রোগ্রামটা কিন্তু অনুষ্ঠানের পর থেকেও যায়, আপনারা দেখেও নিতে পারবেন বারবার। বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের আমরা আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি এবং তারাও চেম্বারের পাশে সময় দেন আমাদেরকে ওয়াকিবহাল করার জন্য, কনসাস করার জন্য, অ্যাওয়্যার করার জন্য আমাদের প্রোগ্রামগুলোতে চলে আসেন তারা সময় পেলেই। কেননা আমাদের দর্শকরা যে অপেক্ষায় থাকেন, নানান রোগ ব্যাধিতে মানুষ জর্জরিত, প্রতিটি ঘরেই কোনো না কোনো রোগ আছেই আছে, থাকতেই হবে। এমন একটা ঘর এখন পাবেন না যে রোগ নেই। আমাদের শহরে তো বেশি পলিউশন, এত বেশি, মেট্রোপলিটন সিটিগুলো বা যে কোনো শহরে, একটু গ্রামের দিকে একটু কম, পাহাড়ের দিকে একটু কম, কেননা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট আমরা কিন্তু দেখতে পাই ওই সব জায়গায়। সেখানে একটুখানি অবস্থা মানে বেটার আমি বলবো। কিন্তু আমাদের যত এখানে দেখবেন এত হসপিটাল কেন, এত পেশেন্ট আসে, এত রুগী সামাল দেওয়া যায় না। সরকারি হাসপাতালে তো হচ্ছেই না, পাশাপাশি প্রাইভেট হসপিটাল এখন সর্বত্র ভিড় ভিড় ভিড়। আর এখন মানুষ এই অপারেশন গুলো একটু ভয় পান, অ্যাভয়েড করেন। অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ আয়ুর্বেদের দিকে কিন্তু এখন নজর ফেরাচ্ছেন। আয়ুর্বেদ তো অতি প্রাচীন শাস্ত্র এবং আয়ুর্বেদ নিয়েই আমাদের চর্চা এত বছর ধরে চলছে ভারতে এবং এখন সারা বিশ্বে চর্চা হচ্ছে। এটা শিক্ষণীয় ব্যাপার। আমাদের ইন্ডিয়ার বাইরে ম্যাক্সিমাম কান্ট্রিতে আয়ুর্বেদ নিয়ে চর্চা, রিসার্চ হচ্ছে। কিন্তু তো আমরা আজকে আলোচনা করব স্কিনের সমস্যা নিয়ে, কেননা এই শীত পড়ছে, ঠান্ডায় কিন্তু প্রচুর মানুষের চামড়ার নানা রকম রোগ দেখা যায়। অ্যালার্জি, চামড়া ফেটে যাচ্ছে, ঠোঁট গোড়ালি, স্কিনে টান ধরছে, নানা রকম ইচিং হচ্ছে, নানান স্কিনে প্রবলেমে ভুগছেন অনেক মানুষ। অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছে এই বিষয়গুলো আলোচনা করার জন্য। আপনারা যে ধরনের ফোন করেন আমরা সেগুলো থেকেই টপিকগুলোকে সিলেক্ট করে নিয়ে ডাক্তারবাবুদের সামনে প্রেজেন্ট করি, ডাক্তারবাবুদের সুপরামর্শ পাওয়ার জন্য। আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন, যোগাযোগ করবেন সবাই হেল্পলাইনে। অনুষ্ঠানের পর লাইভে আছি, লাইভ মানে আপনারাও ফোন করতে পারবেন। চটপট চলে আসুন, আমাদের ফোন নাম্বার ডায়াল করুন। আপনাদের যার যা সমস্যা রয়েছে, আপনারা অবশ্যই যারা রোগ ব্যাধিতে ভুগছেন, ঘরে বসে ফোন করলেই টিভির মাধ্যমে আপনারা কিন্তু ডাক্তারবাবুদের সুপরামর্শ পেয়ে যাবেন। আর হেল্পলাইন নাম্বারটা প্লিজ লিখে রাখবেন, রেড বক্সে রয়েছে। আর অনুষ্ঠানের পরেও আপনারা কথা বলে নেবেন হেল্পলাইনে সবাই। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা তো আছেনই, তার তত্ত্বাবধানে সব ডাক্তারবাবুরা তো থাকেন। এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করি চামড়ার রোগ, চর্মরোগ নিয়ে। ডাক্তারবাবু, আপনি স্পেশালিস্ট এই ব্যাপারে, স্কিন আর হেয়ার নিয়ে আপনি ভীষণ ভালো প্রোগ্রাম করেন আর এই ব্যাপারে, সুতরাং আপনাকে একটু প্রথমে জেনে নিই স্কিনের কি কি রোগ দেখা যাচ্ছে এই সময়। দেখুন, প্রথমেই বলবো যে এই শীত যখন আসে, শীত এলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। পরিবর্তনটা কি? আমাদের স্কিনের যে আর্দ্রতাটা বা স্কিনের যে ময়েশ্চার, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, স্কিনটা ড্রাই হতে থাকে। যার যেমন স্কিন সেই অনুযায়ী তার থেকে কিন্তু ড্রাই হবে। যাদের ধরুন খুব অয়েলি স্কিন, সেখানেও কিন্তু কিছুটা ড্রাইনেস আসে, কিন্তু যেহেতু অয়েলের অ্যামাউন্টটা বেশি তাই জন্য বোঝা যায় না। তারপরে ধরুন যাদের নর্মাল স্কিন, সেই নর্মাল টাইপ থেকে ড্রাই স্কিনের দিকে আসতে থাকে তাদের ন্যাচারালি, এবং যাদের ড্রাই স্কিন সেখানে দেখা যায় যে আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে। যখন এরকম ড্রাইনেসটা আসে তখন কি দেখা যায় যে স্কিনের ওপরে কিছু এফেক্ট হয়। সবচেয়ে প্রথম যেটা দেখি যে আমরা স্কিনের মধ্যে একটা টান টান ভাব চলে আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো মনে হচ্ছে কোনো প্রাণ নেই স্কিনটার মধ্যে, ঠিক আছে, ময়েশ্চারের অভাবের জন্য, ঠিক আছে। এবং এমন হয় যে সেখানে অনেক সময় ফাটা শুরু করে, আমরা যেটা স্কিন ফেটে যাচ্ছে বলি, বা বিশেষ করে দেখা যায় কোথায়, হাত পায়ে তো স্কিন ফাটেই, ঠোঁটে দেখা যায়, গোড়ালিতে দেখা যায়। এইসব জায়গাগুলো কিন্তু খুব প্রমিনেন্টলি আমরা দেখতে পাই যে স্কিনটা ফাটছে। কেন? তাদের আর্দ্রতাটা নেই বলে বা ময়েশ্চারটা কমে যায় বলে। এইটা গেল। এবার এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন থেকে আরো কিন্তু কিছু কিছু রোগ আমরা দেখতে পাই এই সময় হয়। যেমন কি হয়, আমরা দেখতে পাই যে যখনই স্কিনটা ড্রাই হয় তখন
স্কিনের মধ্যে কিন্তু কালো ভাবগুলো বেশি বোঝা যায় বা বেশি বাড়তে থাকে। নর্মাল ধরুন যাদের অয়েলি স্কিন তাদের যতটা না কালো ভাবটা আসবে, কিন্তু ড্রাই স্কিনটা যদি প্রপার কেয়ার নেওয়া হয়, ভুলভাবে ওটার মেনটেন করা হয়, তাহলেও কিন্তু তার মধ্যে কালো দাগ আসতে পারে। তারপর আরেকটা কি দেখা যায় যে অনেক বেশি বয়স্ক লাগে, স্কিনটা যেহেতু ড্রাই হয়ে যাচ্ছে, সেখানে মনে হচ্ছে কোনো প্রাণ নেই, সেখানে মনে হচ্ছে কোনো ময়েশ্চার যেহেতু কমে যাচ্ছে, সেখানে মনে হবে যেন যার যেমন বয়স তার থেকে আরো বেশি বয়স্ক লাগবে স্কিনটায় যখন কেউ নজর দেবে, এই ব্যাপারটা। তারপরে কি হয়, স্কিনটা কুচকে যেতে থাকে, কুচকে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া, এগুলো কিন্তু শীতকালে বেড়ে যায়। যদি কারো অল্প ভাঁজ থাকে সেই ভাঁজটা আরো বেড়ে যাবে, যেহেতু স্কিনের মধ্যে ময়েশ্চারটা কমে যাচ্ছে। এগুলো গেল। তারপর কিছু দেখা যায় যে আমাদের চুলের ক্ষেত্রে কি হয়, এই সময় যে স্কেলস গুলো মানে ওই আমাদের ড্যান্ড্রাফ যে হয় চুলের মধ্যে, সেগুলো শুকনো হয়ে স্কেলি ড্যান্ড্রাফস বলে, মানে মাসের আশের মতো পাতলা পাতলা স্কেলস বেরোতে থাকে, মানে কি বলবো, গুঁড়ো গুঁড়ো বেরোতে থাকে। ঠিক আছে, যখনই আপনি চুল ঝাড়বেন দেখতে পাবেন ওগুলো হচ্ছে। এই জিনিসটা যখন হয়, স্কিনের তো প্রবলেম হয়, কি হয় সেখান থেকে স্কিনের অনেক সময় মানে পিম্পলসের মতো কিন্তু গোটা বেরোতে থাকে, মুখে, বুকে, পিঠে এগুলো হতে থাকে। তার সাথে সাথে কিন্তু চুল পড়ে যাওয়াটা কিন্তু বেড়ে যায় এই সময়, যখনই দেখা যাবে ড্যান্ড্রাফ বেড়েছে। নর্মাল ধরুন আপনার চুল, দেখুন চুল সবারই পড়বে, কারণ চুল একটা পড়ে গেলে আবার নতুন চুল আসবে, তার একটা জীবনচক্র আছে এবং তার একটা সময় আছে যে এত মাস ধরে একটা চুল থাকবে বা এত বছর ধরে একটা চুল থাকবে, পড়ে যাবে আবার উঠবে। এইটার আগেই কিন্তু দেখা যায় যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে চুলের গোড়াগুলো এই খুশকি থেকে, অটোমেটিক চুল কিন্তু তাড়াতাড়ি পড়া শুরু করবে আর বেশি মাত্রায় পড়া শুরু করবে। এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই যে এই সিজনে এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই বেড়ে যায়। আরেকটা দেখবেন আপনি কি হয়, হাতে পায়ে কিন্তু মাছের আঁশের মতো এরকম দাগ 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 হতে থাকে অনেকের শরীরে। ঠিক আছে, ওটা কিন্তু স্কিনের প্রবলেম, এবং এটা বেড়ে যায় যখন আপনার স্কিনটা বেশি ড্রাই হতে থাকে। তো এরকম অনেক প্রবলেম আছে যেগুলো ধরুন দেখা যায় যে স্কিন মানে শীতকালে স্কিনটা যেহেতু ময়েশ্চার কমে যাচ্ছে স্কিনের মধ্যে, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই জন্য ডাক্তারবাবু শীতকালটায় সব বিশেষজ্ঞরাই বলেন যে এক্সট্রা কেয়ার নিতে, স্পেশালিস্টরা সবসময় বলেন যে স্কিন এবং হেয়ারের কিন্তু এক্সট্রা কেয়ার আমাদের উইন্টারে লাগবে। তাই এত ময়শ্চারাইজার বিক্রি হচ্ছে, এত রকম অয়েল আমরা দেখতে পাই, হ্যাঁ, স্কিনটাকে সফট রাখার জন্য, ময়েস্ট রাখার জন্য কিন্তু এত রকম আমরা কিন্তু প্রোডাক্ট এখন দেখতে পাই। আচ্ছা, একটা ফোন নিয়ে আবার আলোচনায় আসবো। কেউ একজন এসে গেছেন লাইভ প্রোগ্রামে, ফোনে কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। সোনারপুর থেকে বলুন। বলছি, আচ্ছা আমার মাথায় না প্রচন্ড মানে খুশকি হচ্ছে, তো এর জন্য কি করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন ধরে হচ্ছে খুশকি? মানে এই মানে সারা বছর তো হয় না, মানে শীতকালেই বেশি হয়, সারা বছর বুঝতে পারি না। আচ্ছা, শীতেই বেশি হচ্ছে। আচ্ছা, আপনি ওগুলো কি ধুলোর মতো, ঝাড়া দিলে ধুলোর মতো পড়ছে? মানে মাঝে মাঝে তো কোনো চুলকায়, মাথাটা চুলকালে তখন বোঝা যায় যে আচ্ছা না, ওগুলো ইচিং তো হয়, মানে এরকম নাড়লে পরে ওগুলো কি মাটিতে পড়ে? হ্যাঁ, যদি ইচিং করি তারপরে যদি করি তখন পড়ে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি টিভিতে এবার শুনুন, বলে দিচ্ছেন ডাক্তারবাবু। ধন্যবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বললাম, এই ফ্লেক্স গুলো যত স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাবে, মানে চামড়াটা, মাথার চামড়াটা, তত কিন্তু এই প্রবলেম গুলো বাড়তে থাকে। ঠিক আছে, এবার আপনি কি করবেন তাহলে, চামড়াটাকে কি আপনি মানে যাতে ময়েশ্চার, যেমনি ধরুন স্কিনের জন্য আমরা ময়েশ্চার লাগাই, তাহলে কি মাথার জন্য আবার ময়েশ্চার লাগাবেন? মানে আপনি কি তেল ইউজ করবেন নরমাল দোকান থেকে কিনে? না, একদম ওটা করবেন না। তাহলে কি হবে, ওই যে স্কেলস গুলো বা ওই যে কি বলবো খুশকিগুলো, ওগুলো আরো কি হয়ে যাবে, স্টিকি ড্যান্ড্রাফ হয়ে যাবে। মানে তেল যখনই পাবে ও আঠার মতো মিশে যাবে ওটার মধ্যে, তেলের সাথে মিশে গিয়ে মাথাতেই বসে থাকবে, ও কিন্তু মাথা থেকে বেরাবে না। তাহলে এটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টটা কি? প্রথম কথা, আমাদের কিছু আমরা প্রোডাক্টস তৈরি করেছি, আমাদের নিজেদের প্রোডাক্ট, লা এলিগেন্স নামে। কেন এই ব্র্যান্ডটা তৈরি করা হয়েছে? এই জন্যই তৈরি করা হয়েছে যাতে স্পেশাল ভাবে চুলের যত্ন নেওয়া হয়, স্কিনের যত্ন নেওয়া যায়। এই জন্য কিরকম,
ধরুন আপনার এখানে হয়েছে, তাহলে আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন লাগাতে হবে। নর্মাল যে শুধু ড্যান্ড্রাফের যে শ্যাম্পুগুলো আমরা অনেক সময় শুনি, অ্যাড দেখে কিনে আনি বা ওষুধের দোকান থেকেও কিনে আনি, সেগুলো কিন্তু পার্মানেন্ট সলিউশন দেবে না এবং বেশি দিন ওগুলো ইউজ করাও ঠিক নয়। কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু কমপ্লিটলি হার্বাল প্রোডাক্টস আমাদের তৈরি করা হয়েছে এবং এই প্রোডাক্টসগুলো বিশেষ করে কি করবে, প্রথম কথা তো আপনার স্কিনটাকে কন্ডিশনিং করবে, কিন্তু ওখানে কিন্তু চিপচিপে ভাবটা হবে না, যে তেল তেলে ভাব যেটা তেল লাগালে হয়ে যায়, সেই ব্যাপারটা হবে না। আর ওই লোশনটার কাজ হচ্ছে দুটো, যাতে আপনার ওই স্কেল মানে ড্যান্ড্রাফটা কমে যায়, তার জন্যই কিন্তু মেন দেওয়া, এবং স্কিনটাকে আর ড্রাই হতে দেবে না। এটা আপনার ইউজ করতে হবে। তার পাশাপাশি কি করতে হবে, যে শ্যাম্পুটা আমাদের আছে সেই শ্যাম্পুটা ইউজ করবেন নর্মালি সপ্তাহে 2 থেকে 3 দিন। যাদের বেশি নোংরায় যেতে হয়, মানে ধুলোবাড়ির মধ্যে যেতে হয় এবং ড্যান্ড্রাফ বেশি আছে, তাদের জন্য ওই শ্যাম্পুটা 3 দিন সপ্তাহে ইউজ করতে হবে। আর যেটা আমি লোশন বললাম, এই লোশনটা আপনার রেগুলার রাত্রে শোয়ার আগে লাগাতে হবে। এবার এগুলো পাবেন কোথায়? আপনি আমাদের হেল্পলাইনে কল করুন, কল করলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। এটা গেল। এর পাশাপাশি যখন দেখা যাবে যে খুব সিভিয়ার, ঠিক আছে, খুব সিভিয়ার এই ড্যান্ড্রাফটা হয়েছে, মানে মেনটেনেন্স করে ওটা ঠিক হতে চাইছে না, তখন কিন্তু কিছু অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি আছে। সেই থেরাপিগুলো কিন্তু আপনার আমাদের ক্লিনিকে আসতে হবে, ক্লিনিকে এসে থেরাপিগুলো নিতে হবে। দেখা যাবে আপনার 2-2.5 মাসের মধ্যে এটা কিন্তু পার্মানেন্টলি একটা সলিউশন হয়ে যাবে বা একটা পার্মানেন্ট জায়গায় পৌঁছে যাবে। তখন কিন্তু আপনার এই ড্যান্ড্রাফগুলো আপনি নখ দিয়ে খুঁটলেও আপনি কিন্তু হাতে পাবেন না। এইভাবে করতে হবে, মাথা সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটা জিনিস, যে আপনি চিরুনিটা ইউজ করছেন, আপনার চিরুনি আপনি ইউজ করবেন, রেগুলার ওটাকে কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, রেগুলার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ ড্যান্ড্রাফ যদি অল্প থেকে যায়, সেটা থেকে কিন্তু আরো ড্যান্ড্রাফটা বেড়ে যায়। ঠিক আছে, আপনার থেকে আপনার বাড়ির অন্য কারোরও ড্যান্ড্রাফ হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এই জিনিসটা আপনারা মেনটেন করবেন। চিরুনিটা খুব ভালো রাখবেন, তেল দিয়ে দেবেন না, দোকান থেকে কেনা তেল কিছু দেবেন না। আর যে শ্যাম্পুগুলো আর লোশন আমরা ইউজ করতে বলছি, সেগুলো আমাদের থেকে নিয়ে আপনি সেটা স্টার্ট করুন। হেল্পলাইনে একটু ফোন করে নিন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। বলছি আমি রানাঘাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন স্যার, বলুন হ্যালো, বলুন আমি কি রানাঘাট থেকে বলছি। বলুন, ডাক্তার ভাদুরী আছেন লাইভে, কি প্রবলেম বলুন। আমার না স্কিনের প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। স্কিনের সমস্যা আমার, তাই ফোন করেছি। কি ধরনের হচ্ছে? কি কোনো র্যাশেস বা কিছু হচ্ছে নাকি ড্রাই হচ্ছে? স্কিনের কি প্রবলেম হচ্ছে? হ্যালো, আচ্ছা আপনি শুনুন, ডাক্তারবাবু আজকে স্কিনের প্রবলেম গুলো নিয়েই তো আলোচনা করছেন। কেটে গেছে। হ্যাঁ, ওনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। দেখুন, আপনারা যখন আচ্ছা, আরেকজন রিকোয়েস্ট বোধহয় করছি, হ্যাঁ, আচ্ছা কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। টিভিটাকে মিউট করুন, নাহলে শুনতে পাবেন না ঠিক করে কথা। টিভি কমিয়ে নিন বা টিভি, হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। হ্যাঁ বলছি স্কিনের জন্যই ফোন করেছি। আমার কপালে একটু ভাঁজ ভাঁজ মতো পড়ছে, আর চোখের নিচ দিয়ে কয়েকটা গোটা গোটা মতো বেরিয়েছে। স্কিনটা খুব ড্রাই হয়ে আছে, কি করবো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা আপনি শুনুন। আপনার টিভিতে বয়স শুনুন। কত? বয়সটা একটু বলুন ডাক্তারবাবুকে। 25 বছর। 25 বছর। আচ্ছা, আপাতত আপনি কি করেন স্কিনের জন্য? কিছুই করি না, কিছুই করেন না, এমনি নরমাল একটা ক্রিম, কোল্ড ক্রিম ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, শুনতে থাকুন। আপনি শুনুন, এবার টিভিতে বলে দিচ্ছেন ডাক্তারবাবু কি করতে হবে। দেখুন, কোনো কিছু যখন আপনার ভালো রাখতে হবে বা ভালো করতে গেলে তার জন্য কিন্তু পরিশ্রম করতে হয়, যত্ন নিতে হবে। যত্ন নিতে হবে। আপনার স্কিনের জন্য যদি স্কিনটাকে ভালো করতে হয়, তাহলে তাকে কিন্তু ভালোবাসতে হবে, তার কেয়ার করতে হবে। ঠিক আছে, আপনার স্কিনকে বা আপনার শরীরকে যদি আপনি কেয়ার না করেন, কিছুই করি না, আপনি বলে দিলেন আপনার বয়স এখন 25,
এখন যদি আপনি কিছুই না করেন তাহলে যখন আপনার আরো এজটা বাড়তে থাকবে আরো খারাপ হয়ে যাবে স্কিনটা, আরো ড্যামেজ হয়ে যাবে, তখন আপনি নিজে আয়নার দিকে তাকালে নিজেকে দেখে কান্না পাবে। ঠিক আছে, এখনই বলছেন আপনার রিঙ্কেলস চলে আসছে 25 বছর বয়সে, এগুলোর আসার দুটো তিনটে কারণ আছে, আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে আপনার ফুড হ্যাবিট। যদি খাদ্য খাবারের ধরন ঠিক না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অতিরিক্ত মাত্রায় খেলে এই প্রবলেম আসবেই আসবে। যদি আপনার দেখা যায় যে আপনার ঘুম ঠিক হচ্ছে না, রাত্রেবেলা ঠিক মতো ঘুমাচ্ছেন না, মানসিক চাপ বেশি আছে, তাহলেও এই প্রবলেম আসবে। তারপর যে আপনি খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে যদি ভেজিটেবলস আর ফ্রুটস না থাকে তাহলে এই প্রবলেমটা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। তারপর অনেকের তো হরমোনাল ইমব্যালেন্স থাকেই, সেটা তো আলাদা কথা, সেটা যতক্ষণ না পরীক্ষা করছি আমরা ততক্ষণ তো জানতে পারছি না। এইবার আপনার আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যত্ন নেওয়া। স্কিনটাকে যত্ন কিভাবে নেবেন প্রথম জেনে রাখুন। স্কিনের দুটো তিনটে ভাবে যত্ন নিতেই হবে। প্রথম কথা হচ্ছে আপনার স্কিনটাকে রেগুলার ক্লিন করতে হবে। ক্লিন কিভাবে করবেন? একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আপনার স্কিনটাকে ক্লিন করতে হবে। এবং যার যেমন স্কিন টাইপ, কারো ড্রাই, কারো নর্মাল, কারো অয়েলি, এরকম আলাদা আলাদা স্কিন, সেই অনুযায়ী কিন্তু আপনার ফেস ওয়াশটাকে বেছে নিতে হবে। ঠিক আছে, এবং সেটা মেডিকেটেড হতে হবে। দ্বিতীয়ত, 2বার থেকে 3বার আপনি ফেস ওয়াশটা ইউজ করলেন। এবার কি হবে, স্কিনটাকে আপনার যখনই আপনি ফেস ওয়াশ করলেন তখন আপনার পোর্স যেগুলো থাকে, পোর্স ছিদ্রগুলো কিন্তু নোংরার বেরিয়ে যাওয়ার ফলে একটু ওপেন হয়ে থাকে। ঠিক আছে, এবার ওটাকে একটু আপনার কি করতে হবে, টোনিং করতে হবে। আপনার স্কিনটাকে একটু টোনিং করতে হবে। কিছু আমাদের লোশন রয়েছে, সেই লোশনের মাধ্যমে স্কিনটাকে টোন করলে, টাইটনেসটা ঠিক থাকলে দেখা যাবে যে ওখান দিয়ে নোংরাটা চট করে জমতে পারছে না আর স্কিনের টাইটনেসটা ঠিক থাকছে। তৃতীয়ত, যেটা শীতকাল হোক গরমকাল হোক সব সময় প্রপার একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। কেমন ময়েশ্চারাইজার? আপনার স্কিনের জন্য যেটা উপযুক্ত, সেই স্কিনের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজারটা আপনার ইউজ করতে হবে, যাতে কি হয় আপনার স্কিনের আর্দ্রতাটা ঠিক থাকে। বাইরের থেকে একটা প্রোটেকশন দেওয়া, যাতে ভেতর থেকে জলটা বেরিয়ে না যায়, স্কিনের মধ্যে ধরে রাখতে পারে। ঠিক আছে, এবং চতুর্থ যেটা, আপনি বাইরে থেকে স্কিনটাকে কিছু খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাদ্য। সেটা কিভাবে থাকবে? নাইট ক্রিমের মাধ্যমে। এই যে আমি ব্যাপারটা বললাম, এই 4টে ব্যাপার, এই 4টে জিনিস আমাদের কাছে কিন্তু রয়েছে। আমাদের লা এলিগেন্স বলে যে ব্র্যান্ডটা স্কিন আর হেয়ারের, সেটার আন্ডারে কিন্তু এই প্রোডাকশনটা হচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু স্কিন অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্ট। যার যদি ড্রাই স্কিন হয় তার জন্য কোনটা হবে সেটা আলাদা, যার নর্মাল স্কিন তার জন্য আলাদা, যার অয়েলি স্কিন তার জন্য আলাদা। আপনার কাজ করতে হবে কি, প্রথমে এই মেনটেনেন্সটা শুরু করতে হবে। মেনটেনেন্স যখনই শুরু করবেন প্রোডাক্ট নিয়ে, আমাদের এখানের একটা হেল্পলাইনে ফোন করবেন, আপনি আমাদের এক্সপার্টরা আপনাকে বুঝে নেবে কোনটা আপনার দরকার, এবং সেই অনুযায়ী আপনাকে কুরিয়ার করেও কিন্তু আপনার বাড়িতে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যেতে পারে। কিভাবে করবেন হেল্পলাইনে জেনে নেবেন। এইটার সাথে সাথে আপনি একটা প্রপার গাইডেন্স পেয়ে যাবেন, আপনি বাড়িতে স্কিনটাকে কিভাবে সুন্দর করে যত্ন নিতে পারেন। আমি তো কিছুটা বলে দিলাম, কিন্তু আরো কিভাবে ঘরোয়া ভাবে স্কিনটাকে যত্ন নিতে পারেন। আর যাদের ধরুন খুব প্রবলেম হচ্ছে স্কিনের ওপরে, যাদের অনেক দিনের প্রবলেম চালু হয়ে গেছে, এইটা যেটা আরো ধরুন এখনই দেখে মনে হচ্ছে যে আপনার 25 বছর বয়স, তাহলে আপনাকে দেখে মনে হচ্ছে 35, ওরকমের জন্য কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের স্পেশাল থেরাপি আছে। সেই থেরাপিগুলো আপনার মাসে একবার করে এসে নিতে হবে। একটা থেরাপি নিয়ে যাবেন, এরকম কয়েকটা থেরাপি নিতে নিতে দেখবেন আপনার পার্মানেন্টলি স্কিনটা কিন্তু ঠিক হয়ে গেছে, এবং মেনটেনেন্স করে গেলে দেখবেন আপনার 50-এও কিন্তু আপনাকে 40 মনে হবে। বাহ, ডাক্তারবাবু আছেন, খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলেন। আমি একটু চেম্বারগুলো চট করে বলে দিই, হেল্পলাইন নাম্বারগুলো আপনারা লিখে রাখুন সবাই। আচ্ছা, খড়গপুর চেম্বারে আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বহরমপুরে রিসেন্ট চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, হ্যাঁ, কার কোথায় সুবিধা হবে একটু দেখে নিন, হেল্পলাইনে যোগাযোগ করে নিন। 9830235527 এবং 37 সব ডাক্তারবাবুরাই কিন্তু ভীষণভাবে আমাদের ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্স সব ডাক্তারবাবুদের পরামর্শ আমরা লাইভে পাচ্ছি। ইউটিউব
ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ হচ্ছে, পরে প্রোগ্রামটা থাকবে ফেসবুক, ইউটিউবে, সোনার বাংলায় দেখতেও পারবেন। আচ্ছা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এস ঘোষাল, শিলচরে আবার ডক্টর এস ঘোষালকেই পাচ্ছেন। রিসেন্ট চেম্বার, সুতরাং ইমিডিয়েট আপনারা হেল্পলাইনে ফোন করে নিন। আগরতলায় ডক্টর বি শর্মাকে পাবেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, আচ্ছা হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, আচ্ছা গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এ হালদার, হলদিয়াতে ডক্টর এ হালদার, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, দুর্গাপুরে আপনারা পাবেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আচ্ছা, মালদায় পাবেন ডক্টর বি শর্মা নিজে, সিএমডি, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর, এনডিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মালদায় পাচ্ছেন। আবার রায়গঞ্জেও পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, টাটা জামশেদপুরেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া অবশ্যই আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন। হাওড়াতে আমাদের চেম্বার রয়েছে, শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর। হাওড়াতে 3 জায়গায় চেম্বার এনডিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, হাওড়ায় শিবপুরে, বাল্টিকুড়ি বাজার এবং বেলুরে। আচ্ছা, কলকাতার মধ্যে ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতা ল্যান্সডাউন, শিশু মঙ্গলের অপোজিটে, একদম দেশপ্রিয় পার্ক, গড়িয়াহাট দেশপ্রিয় পার্কের পাশেই কিন্তু চেম্বারটি, ল্যান্সডাউন শিশু মঙ্গলের অপোজিটে। খিদিরপুরে চেম্বার আছে, শোভাবাজারে চেম্বার আছে, আমতলা, যেটি ঠাকুরপুকুর, জোকা, তারপরে আমতলা। ম্যাক্সিমাম সাউথ 24 পরগনা মানুষ চলে আসছেন আমতলায়। আচ্ছা, আমাদের মধ্যম গ্রামে তো হেড অফিস, আপনারা জানেন, নিয়মিত বুকিং করে আসছেন প্রচুর মানুষ। আচ্ছা, শ্যামপুরে আমাদের 12ই জানুয়ারি ওপেনিং হবে, শ্যামপুর চেম্বার বা ক্লিনিক 12ই জানুয়ারি ওপেনিং হচ্ছে, সামনের 2025-এর 12ই জানুয়ারি। আচ্ছা, ক্যানিং এ 19শে জানুয়ারি, ক্যানিং এ পাবেন আপনারা 19শে জানুয়ারি আবার নতুন চেম্বার ওপেনিং, ক্লিনিক হচ্ছে, ক্লিনিক চেম্বার ওপেনিং হচ্ছে আমাদের ক্যানিং এ 26শে জানুয়ারি ক্যানিং, আর 19শে জানুয়ারি কিন্তু গঙ্গাসাগর, 19শে জানুয়ারি গঙ্গাসাগর চেম্বার ওপেনিং, আর 26শে জানুয়ারি ক্যানিং। ছুটির দিন 26শে জানুয়ারি আসতে সুবিধা হবে, ক্যানিং এ সবাই দেখাতে পারবেন। অবশ্যই চেম্বারের জন্য হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন, আপনারা সবাই যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। আর আমাদের এখন একটু ইন্টারভিউ পার্টে এবার যাব, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো। পেশেন্টরা কে কি বলছি সেটাও তো শোনা দরকার, পেশেন্টরা কতটা ইমপ্রুভ করছে। আমরা লাইভে আছি ঠিকই, লাইভের ফাঁকে পেশেন্টদের বাইট ইন্টারভিউটা দেখিয়ে আবার আমরা চলে আসব, তখন আবার আমরা ফোন নেব। আপনারা সবাই সঙ্গে থাকুন, প্রোগ্রামটা মন দিয়ে দেখুন। এবার একটু পেশেন্টদের বক্তব্যগুলো শুনে নি, চলুন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপিতে এসছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম, ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন। কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে, যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন।
ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পাঁচলা থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন খারাপ বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি খুব দেখাবার? খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাসডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে। আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে যে আমি যে এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা ইউএসএ, তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি
টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। চলে এলাম আবার স্টুডিওতে ব্যাক করে, লাইভ প্রোগ্রাম চলছে সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। টাইমগুলো মনে রাখবেন, সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা ম্যাক্সিমাম দিন লাইভ থাকে এই সময়টা, আর রাত 10টা থেকে 11টা আমাদের প্রোগ্রাম থাকে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কি বললো ইন্টারভিউ পার্টে, পেশেন্টটা শুনলেন সবাই, আমরাও শুনলাম। আর ডাক্তারবাবু তো উপস্থিত আমাদের মধ্যে, ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট। ডক্টর ভাদুরীর কাছে এবার লিভারের প্রবলেম নিয়ে একটু আলোচনা শুরু করি। লিভারের ম্যাক্সিমাম লোকের কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে, ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার ইত্যাদি ইত্যাদি, গ্যাস, অম্বল, বদহজম নিয়ে ম্যাক্সিমাম মানুষ ফোন করেন, পেশেন্টরা আসেন ডাক্তারবাবুদের কাছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তো আমরা বুঝতে পারি যে লিভারটা আস্তে 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 অসুস্থ হচ্ছে। এই ব্যাপারগুলো কিভাবে বুঝবেন, সিমটমস কি লিভার অসুস্থ হচ্ছে যে, এগুলো চলুন একটু জেনে নিই ডক্টর ভাদুরীর কাছে। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ দেখুন, লিভার আমাদের কি, লিভার কিন্তু ব্রেন যেমন খুব আমাদের মানে সব আমাদের বুদ্ধি সত্তাটা মেনটেন করে, লিভারেও কিন্তু তেমন একটা সেকেন্ড ব্রেন বলা হয়, ঠিক আছে। এর কিন্তু খুব দারুণ বুদ্ধি লিভারের। ওর কি কাজ, ও কিন্তু একটা দারোয়ানের মতো কাজ করে আমাদের শরীরে। দারোয়ানের ডিউটি কি, যে গার্ড, তার ডিউটি হচ্ছে যার অনুপ্রবেশকারীদেরকে সেই বাড়িতে বা সেই জায়গায় প্রবেশ করতে দেবে না। তো লিভারেরও কিন্তু ওরকমই একটা বড় ফাংশন আছে, যে যেই জিনিসগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে গেলে, মানে আমাদের শরীরের কোষে কোষে যদি পৌঁছে যায়, যেই জিনিসটা আমাদের ক্ষতিকারক তাকে কিন্তু প্রবেশ করতে দেবে না। এবার সেটা কোষে পৌঁছায় কিভাবে, যে আমরা যে কোনো কিছু আমরা যখন খাই সেটা আগে পেটে যায়, পেটে যাওয়ার পরে তার একটা কিন্তু হজমের প্রক্রিয়া আছে, এবং প্রক্রিয়াটার পর সেটা যেটা শরীরে মানে গ্রহণ করবে সেটা ব্লাডের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে কোষে গিয়ে পৌঁছে যাবে। এইবার ব্লাডে যাবার আগে কিন্তু লিভার সেটাকে আগে ফিল্টার করবে। লিভার দেখে নেবে কোনটা আমার ব্লাডে গেলে ক্ষতি করবে, তাকে অ্যালাউ করবে না, তাকে শরীর থেকে বের করে দেবে। আমাদের মানে যেখানে বর্জ্য পদার্থ যেভাবে আমাদের শরীরের থেকে বেরিয়ে যায়, মলমূত্র এবং ঘাম, এইভাবে। এবং যেটা ভালো, শরীরকে ভালো রাখবে বা ভালো করতে সাহায্য করবে, সেটাকে প্রবেশ করতে অ্যালাউ করবে, ঠিক আছে। অ্যালাউ করবে কোথায় গেল, কি ব্লাডে গিয়ে সারা শরীরে কিন্তু এটা পৌঁছে যাবে। ব্লাড কিন্তু একটা ট্রান্সপোর্টের কাজ করে সারা শরীরে, কিন্তু যেহেতু রক্ত আছে সব জায়গায়, সেই ব্লাড ট্রান্সপোর্টের কাজ করে কি করে, সেই পুষ্টিগুলো বা ভালো জিনিসগুলো যেটা শরীরের জন্য উপকারী সেটাকে পৌঁছে দেয়। এইবার এই যে লিভারের ফাংশনটা, লিভারের ফাংশন যদি লিভার ঠিক মতো না করতে পারে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব হয়। প্রথমেই বলি, যদি লিভার নিজের কাজটা না করতে পারে, তার মানে ও বডিকে টক্সিন মুক্ত রাখতে পারছে না, তাহলে কিন্তু স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হবে। লিভারের সমস্যা থেকে আমাদের কিন্তু স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেখান থেকে সোরাইসিসের মতো প্রবলেম হতে পারে, সেখানে ভিটিলিগোর মতো প্রবলেম হতে পারে, সেখানে ইচিং হতে পারে, স্কিনে চুলকানি, ঠিক আছে, দাঁত হতে পারে। এরকম অনেক আরো রোগ আছে যেগুলো কিন্তু স্কিনের প্রবলেম আসছে কোথা থেকে, আমাদের এই লিভার ঠিক মতো ফাংশন করতে পারছে না বলে। এটা গেল। এরপর লিভারের আরো যেমন কিছু রোগ আছে যেগুলো আমরা জানতে পারি। কি হয়, লিভারে জন্ডিস হয় যদি লিভার মানে ক্ষতিগ্রস্ত হয় বা নিজের কাজ ঠিকমতো না করতে পারে, মানে আহত বলতে পারেন। যখন লিভার আহত হয়ে যায় তখন আমাদের কিন্তু জন্ডিসের মতো রোগ হয়, হেপাটাইটিস হয়। জন্ডিস হলে আমরা দেখেছি কি হয়, যেটাকে পাণ্ডু রোগ বলা হয়, ঠিক আছে। পাণ্ডু রোগটা কি, যে শরীরের রং হলদেটে হতে থাকে এবং চোখের রং হলদে হয়ে যায়, জিভের ভেতরটা হলদে হতে থাকে, এইগুলো কিন্তু হতে থাকে। এটা কিন্তু বুঝিয়ে দেয় যে লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তখন যদি শরীরের যত্ন না নেওয়া হয় তাহলে লিভারে কিন্তু আরো বড় বড় রোগ চলে আসবে। ঠিক, ডাক্তার একটা ফোন নিয়ে আবার আসছি আমরা আলোচনা লিভারের প্রবলেম নিয়ে। এবার ডক্টর ভাদুরী আমাদের বলছেন, কিন্তু কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনছি, বলুন। না, ফোনটা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেল, আরেকবার করুন। কি প্রবলেম শুধু বলে দিন ডাক্তারবাবুকে, ডাক্তার উত্তর দিয়ে দেবেন। আরেকটা কথা বলছি, প্রোগ্রামটা যখন আপনি ফোনটা করবেন,
টিভিটাকে কমিয়ে দেবেন, সাউন্ডটা, না হলে কি হয় দুটো মিলে গিয়ে কিন্তু কেটে যায়, আপনারাও আমাদের কথা শুনতে পারবেন না, আমরাও আপনাদের কথা বুঝতে পারবো না, ঠিক আছে? তার জন্যই টিভিটাকে বন্ধ করে দেবেন, মানে সাউন্ডটা বন্ধ করে দেবেন, দিয়ে ফোনে কথা বলবেন। ঠিক, বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবুরহাটি থেকে বলছিলাম। বাগুইহাটি থেকে বলুন, কি প্রবলেম বলুন। হ্যাঁ, লিভার, আমার লিভার আছে, ফ্যাটি লিভার আছে। আচ্ছা, হ্যাঁ, মানে হচ্ছে বমি হয়, গাবুলি গুলিয়ে। আচ্ছা, ফ্যাটি লিভার গ্রেড কত? এর তো এত অনেকদিন আগে আমার পেয়েছিলাম আমি। আচ্ছা, পেটে ব্যথা হয়? মানে বিলিরুবিনটা একটু বেশি, একটু। হ্যাঁ, বিলিরুবিনটা একটু বেশি। বিলিরুবিনটা বেশি। আচ্ছা, ফ্যাটি লিভার কি আপনার ডায়াগনোসিস হয়েছিল? না 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 না, মানে ডাক্তারবাবুরা বলেছেন তো এটা ফ্যাটি লিভার যে? হ্যাঁ, তার মানে ইউএসজি করেছিলেন? ইউএসজি করেছিলাম ডাক্তারবাবু। তাতে ফ্যাটি লিভার এসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার খাওয়া দাওয়ার ধরন কি আছে এখন? এখন তো ঘরে নরমাল ডাক্তারবাবু খাই, এখন একটু রিচ খাওয়া হতো। হ্যাঁ, এখন কি কষ্ট হচ্ছে? এখন মানে হচ্ছে গাগুলি গুলিয়ে বমি হয় ডাক্তারবাবু। লাস্ট ইউএসজি কবে করেছেন? ইউএসজি তো 8 মাস আগে করিয়েছি ডাক্তারবাবু। তার থেকে এখন কি আপনার শরীর ডিটোরিয়েট করছে না বেটার হয়েছে? না না, আমার তো হয় মাঝে সাঝে, এখন হচ্ছে আবার হচ্ছে। অ্যাসিডিটি হয়? হ্যাঁ, গ্যাস অম্বল খুব হয় ডাক্তারবাবু। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আপনি এবার শুনুন, বলে দিচ্ছেন ডাক্তার। দেখুন, লিভার কিন্তু খুব সেনসিটিভ জায়গা আমাদের শরীরের, কারণ বলছি যে কোনো কিছু শরীরে বিষ মুক্ত করে কিন্তু লিভার। এবার লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের কিন্তু শরীর কোনোদিনই ভালো থাকবে না, রোগ আপনাকে ছাড়বে না। আর আস্তে আস্তে লিভারেরও তো একটা শক্তি, মানে ক্ষতি সহার একটা ক্ষমতা থাকে, ওটা যদি বেড়ে যায়, মানে ক্ষমতা যদি কমে যেতে থাকে, তাহলে কিন্তু লিভারের কিন্তু বড় রোগ হতে পারে, সিরোসিস অফ লিভার, ক্যান্সারও হয় অনেক সময়। এটাকে আপনাকে ভয় দেখানো নয়, সতর্ক করা। আপনি 8 মাস ধরে ভুগছেন, এখনো আপনার বমি হচ্ছে বা অন্য প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু সিমটম গুলো ভালো না। এটা বুঝিয়ে দিচ্ছে যে আপনার লিভারের ফাংশনটা ঠিক নেই, এবং লিভারের যে ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়েছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম আলাদা আলাদা আছে। যত গ্রেড বাড়ছে তত লিভারটা বেশি ফ্যাটি হচ্ছে, ওটা খারাপ। আপনার এতদিনে যখন ঠিক হয়নি আর একদিনও ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বারে এখনই কল করবেন। অবশ্যই আপনাকে আমি স্ট্রিক্টলি বলছি, কেন বলছি, আপনার শরীরটা নিয়ে আপনি অবহেলা করলে আপনি কিন্তু ভালো থাকবেন না। আয়ুর্বেদে কিন্তু এর ভালো চিকিৎসা আছে। আমাদের এখানে অনেক পেশেন্ট আসছে যারা ফ্যাটি লিভার নিয়ে আসছে, এবং তারা কিন্তু রিকভারি করছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এখন খুব তাড়াতাড়ি আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, কত তাড়াতাড়ি আপনি এসে আমাদেরকে দেখাতে পারেন। দেখবেন কিছুদিন ওষুধ খাওয়ার পরেই কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট দেখা শুরু করবেন, একদিনে সেরে যাবে না, ইমপ্রুভমেন্টটা শুরু করবেন। করতে করতে ডাক্তারবাবুরা যেদিন আপনাকে বলবে আর ওষুধ খেতে হবে না, সেদিন আবার যখন রিপোর্ট করাবে দেখবেন ফ্যাটি লিভারটা কিন্তু ঠিক হয়ে গেছে, নরমাল হয়ে গেছে একদম। তার পাশাপাশি যে সিমটম গুলো আপনার রয়েছে সেগুলোও কিন্তু চলে যাবে। এই যে বমি হয়ে যাচ্ছে, অতিরিক্ত অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, এগুলো তো হবেই। লিভার ঠিক না থাকলে শরীরে কিছু ঠিক থাকবে না। লিভার প্রচন্ড ভাইটাল, ঠিক আছে? তাই এটাকে একদম নেগলেক্ট করবেন না। আর খাওয়া দাওয়া একদম হালকা খাবেন, একদম মাছ, মাংস, ডিম, প্রোটিন, হাই প্রোটিন ডায়েট কমিয়ে ফেলুন, খাবেনই না বলতে গেলে। ভেজিটেবলস খান, শাকসবজিগুলো খান, ঠিক আছে? এগুলো খান, এগুলো সেদ্ধ জাতীয় খাবারগুলো এখন খাওয়ার চেষ্টা করুন। প্রোটিনটাকে একদম বর্জন করুন, হালকা করে খান, ঠিক আছে? আর আমাদের এখানে দেখাতে আসুন, দেখাতে এলে প্রপার গাইড পেয়ে যাবেন। এবং চাপ দেবেন না, মানে একদম যে গলা পর্যন্ত, বুক পর্যন্ত খাবেন না, হয়তো খেতে পারছেনও না যদি প্রবলেমটা বেশি থাকে, কিন্তু খাওয়ার চেষ্টাও করবেন না। দরকার পড়লে আপনি বারে বারে খান, বারে বারে খেলে কি হবে, অল্প অল্প, তাহলে অ্যাসিডিটিটা বাড়বে না, এবং দেখা যাবে যে লিভারের ওপরে কষ্ট হচ্ছে না, লিভারের কাজ করতেও কষ্ট হচ্ছে না, ঠিক আছে? এইভাবে করে করুন। আর আমাদের চেম্বারে আসুন, দেখিয়ে নিন, এর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। যারা আমাদের এখানে এসে এই লিভারের প্রবলেম নিয়ে আসছে যারা, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছে। চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, পাশাপাশি রোগটাকে পুষেও রাখবেন না, তাহলেই কিন্তু বিপদ সামনে বাড়তে পারে,
ঠিক আছে, এটা মাথায় রাখুন। হেল্পলাইন নাম্বারে এখনই একটা কল করে নিন। ঠিক, আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। আর যারা ফোন করছেন একটু সঙ্গে থাকবেন, ডাক্তারবাবুর একজনকে বলা শেষ হলে আরেকজনের ফোন আমরা নেব, আপনারা হোল্ডে থাকবেন একটু। হ্যাঁ, যারা ফোনে ট্রাই করছেন আমি দেখতে পাচ্ছি, চলে আসুন চটপট লাইভে। ডক্টর ভাদুরী আছেন, আপনাদের যার যা সমস্যা আপনারা একদম সুপরামর্শ পেতেই পারেন। 9830235527 অথবা 37 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। আমাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। নিয়মিত প্রোগ্রাম দেখছেন, ফেসবুক ইউটিউবে দেখছেন, এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে তো নিয়মিত দেখছেনই। সব জায়গায় চেম্বার, যার যেখানে সুবিধা আপনারা হেল্পলাইনে ফোন করে চটপট চলে আসুন। লিভারের প্রবলেম নিয়ে কিন্তু আলোচনা করছি, ঘরে ঘরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। ডাক্তারবাবু অনেক টিপস প্রোগ্রামে দিয়ে দেন, আজকেও যেমন বললেন যাদেরই এরকম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, একদম গলা অবধি খাবার খাবেন না, অল্প অল্প করে বারবার বারবার খান, তাতে কিন্তু আপনারা ভালো থাকবেন। আর এক্সারসাইজ দরকার, হ্যাঁ, ব্যালেন্সড ডায়েট দরকার। ডাক্তারবাবু বললেন যাদের খুব ফ্যাটি লিভার হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু প্রোটিনটা, হাই প্রোটিন বেশি খাবেন না, মানে সব সময় মাছ, মাংস, হ্যাঁ, চিকেন, মাটন, নানা রকম মাছ খাচ্ছেন, ডিম খাচ্ছেন, সেটা একটু কমিয়ে দিলে ভালো, তাই তো? একদমই, যতটা কমিয়ে দিতে পারবেন তত কিন্তু আপনি সুস্থ থাকবেন। যদি ওটা আপাতত ওই খাবারগুলো বন্ধও করে দিতে পারেন তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, এগুলো মেনটেন করুন। এবং আমরা যেটা লিভারের ব্যাপারটা বলছিলাম, যে এই যে যখন কি হলো এবার ফ্যাটি লিভার, ফ্যাটি লিভারে কি হচ্ছে, আমাদের লিভারের তো এইটা ছাকনির কাজ করছে, খারাপগুলোকে বের করে দিচ্ছে। এবার ধরুন তার উপরে একটা লিভার ফ্যাটের আস্তরণ পড়ে গেল, একটা কোটিং পড়ে গেল, ঠিক আছে, তখন কিন্তু লিভারের কাজটা করতে পারছে না। অটোমেটিক কি হচ্ছে, আপনার হজমের গন্ডগোল হবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, লিভারে ব্যথা হবে, কারণ লিভার নিজেকেও ঠিক রাখতে পারছে না তখন। ঠিক আছে, এবং এই স্টেজটা যদি আপনি নিজেকে কন্ট্রোল না করেন, যদি ট্রিটমেন্ট না করেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এইভাবে করে কিন্তু গ্রেডটা বাড়তে থাকে। তারপরে একটা সময় কি হয়, সিরোসিস অফ লিভারও কিন্তু দেখা যায় অনেকের মধ্যে। সিরোসিস অফ লিভার, যেখানে লিভার সেলগুলো পুরো ড্যামেজ হতে থাকে, তার উপরে এত অত্যাচার হয় যে সেলগুলো ড্যামেজ হতে থাকে এবং সেটা রিজেনারেট করতে পারে না। ঠিক আছে, তো এরকম কন্ডিশনে যাবার আগেই যদি নিজেকে ঠিক করে নেন তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে বাঁচবেন। তারপরে ধরুন যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, যারা অনেকে ধরুন ব্যথার ওষুধ খাচ্ছেন, একটা ব্যাপার রয়েছে, অনেকেই নিজে থেকে ডাক্তারি করে নেয়। কি হয়, ব্যথা হলো, ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমানো হলো, এবং দিনের পর দিন সেটা চলতে থাকে। সেটা দাঁত ব্যথা হতে পারে, হাত পা ব্যথা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথাটা সবচেয়ে বেশি করে লোক, আমরা দেখতে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে কি বলছে, অনেকে বলছে যে আমি প্যারাসিটামল খেয়ে নিচ্ছি। ঠিক আছে, প্যারাসিটামল যে ওষুধটা, সেটাও গিয়ে দেখবেন তার কি কি সাইড এফেক্ট আছে, সেখানেও দেখবেন যে লিভারের ওপরে কিন্তু তার একটা ভীষণ নেগেটিভ প্রভাব পড়ে। এবার যদি আপনি দীর্ঘদিন সেটা করতে থাকেন, অটোমেটিক আপনার কিন্তু লিভার ড্যামেজ হবেই। এরকম অনেক রকম কিন্তু মেডিসিন রয়েছে যেগুলো ক্ষতিকারক। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একটা ওষুধও কিন্তু নেওয়া আমাদের উচিত নয়, কিন্তু আমরা নিয়ে ফেলি, এটাই সবচেয়ে ভুল করি। এইটা কিন্তু একেবারে কেউ করবেন না। ঠিক আছে, আর যাদের এই লিভারের প্রবলেম রয়েছে, বলবো আমাদের ইউনানি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন। এখানে ডাক্তারবাবুদের পরামর্শ নিন, দেখবেন খুব সুন্দরভাবে উইদাউট সাইড এফেক্ট আপনার কিন্তু আস্তে আস্তে প্রবলেমগুলো কিন্তু ঠিক হতে থাকবে। ঠিক, আমরা চাই রুট থেকে আপনারা সুস্থ হন, গোড়া থেকে সুস্থ হয়ে যান। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে বলছি, মৌসুমী সাহা। বলুন। হ্যাঁ, বলছি আমার সারা গায়ে না কেমন একটু মানে অনেকটাই দাগ টাইপের, একটু মাঝে মাঝে একটু দেখা দিচ্ছে, একটু মুখটাও দেখছি বাদিকটা একটু বেরিয়েছে, গালের ওপরে দাগের মতন একটু বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, দেখতে মনে হচ্ছে দাগ টাইপের জিনিস, দাঁত হয়েছে, রিংওয়ার্ম, যেটা ফাঙ্গাল ইনফেকশন হয়। আচ্ছা, আপনার প্রথম কথা যে আপনার পেটের গন্ডগোল আছে কিছু? পেটের গন্ডগোল, পটিটা ক্লিয়ার হয় না, মাঝে মাঝে একটু গ্যাস অম্বলের সমস্যা হয়। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন করেন? খুব রিচ খাওয়া দাওয়া হয় কি? হ্যাঁ, খাওয়া দাওয়া রিচ বলতে হ্যাঁ, বাড়িতে তো মাছ, ডিম, মাংস যেমন হয়, এবং সেগুলো কি একটু মশলাদায়ক, মশলা, তেল, স্পাইসি, হ্যাঁ, রসুন পেঁয়াজ আদা একেবারে কষিয়ে টষিয়ে রান্নাগুলো হয় বাড়িতে, তাই তো?
আচ্ছা, এটা কদিন আগে হয়েছে এই ইনফেকশনটা? আমি এই 2-3 দিন আগে দেখতে পেয়েছি, এবার বোরোলিন একটু লাগিয়েছি কিন্তু কমছে না। কিছু নাম নেবেন না, কোনো ব্র্যান্ডের নাম নেবেন না, কোনো ওষুধের নাম নেবেন না, ঠিক আছে? আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলছি যে এটা যে হচ্ছে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ঠিক আছে? ফাঙ্গাল ইনফেকশন স্যাঁতস্যাঁতা জায়গায় বেশি হয়, যেই জায়গায় আপনার, এবং এটা কিন্তু একজনের থেকে আরেকজনের স্প্রেডও করে, ঠিক আছে, ছড়িয়ে যায়। প্রথম কথা, আপনার ব্যবহারের জিনিসগুলো আলাদা রাখুন, এবং গালে যে হয়েছে, গাল যেটা দিয়ে মুছবেন সেটা সারা শরীর মুছবেন না, সেটার জন্য আলাদা, কারণ গাল থেকে অন্য জায়গায় কিন্তু স্প্রেড করতে পারে। সেখানে কি আপনার কষ মতো বেরাচ্ছে কি কিছু? ডাক্তার রয়েছে, তার এখন আর্লি স্টেজে রয়েছে, আপনি শুনতে থাকুন টিভিতে। তো এই ব্যাপারটার জন্য প্রথম কথা দেখুন, আপনার খাওয়া দাওয়া এখন একদম শুধু ভেজিটেবলস খাওয়া শুরু করুন। একটু আগে যেটা লিভার নিয়ে বলছিলাম, লিভারের থেকে লিভার যদি ঠিক মতো কাজ না করে তাহলে কিন্তু এইসব রোগ কিন্তু আসতে থাকবে, স্কিনের প্রবলেম। আর যখন লিভার ফাইট করতে পারে, লিভার যখন ফাইট করতে পারে, বডিতে ইমিউনিটি বেড়ে থাকে, তখন কিন্তু রোগগুলো, দেখুন রোগ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবার আমার মানে বিশেষ করে যে প্যাথোজেনিক ডিজিজ, মানে যে কোনো জীবাণু থেকে যেগুলো হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ঠিক আছে, এগুলো থেকে যেগুলো হয় সেগুলো কথা বলছি, তো ঘুরে বেড়ায়। এবার ওদের যখন নিজের পছন্দের জায়গাটা পেয়ে যায়, ওরা কাজ করা শুরু করে দেয় এবং শরীরকে নষ্ট করা শুরু করে। এবার যখন লিভার ঠিক মতো কাজ করতে পারছে না, ইমিউনিটিটার ফল করছে মানুষের, অটোমেটিক কিন্তু দেখা যাবে এই রোগগুলো কিন্তু বারবারন্ত হয়ে উঠবে। প্রথমে খাওয়া দাওয়ার দিকে কন্ট্রোল করুন, ঠিক আছে? এরকম খুব রিচ খাবার একেবারেই খাবেন না, এবং তার পাশাপাশি হালকা তেলে, অল্প তেলে রান্না করে আপনার ভেজিটেবলস এর খাবার খান, ভেজিটেবলস খান, ফ্রুটস খান, ফ্রুটস এর মধ্যে ভিটামিন সি যেটা আছে ওটা খান, ঠিক আছে? কমলা লেবু বা এমনি পাতি লেবুর রসও খেতে পারেন শরবত বানিয়ে, এগুলো খাওয়া শুরু করুন। এবং আমাদের কাছে এসে একবার দেখিয়ে নিন, এর ট্রিটমেন্ট আছে, যতটা কম, যত অল্প থাকতে সেরে যাবে, ওটা যত বাড়বে তাহলে কিন্তু আপনাকে কষ্ট দেবে। আর এক একজনের এমন কন্ডিশনে আসে, বলে যে 5 বছর 6 বছর ধরে ঘুরে ঘুরে আসছে, হয়তো কোনো সময় মলম লাগাচ্ছে, 2 দিন ঠিক থাকছে, মলম বন্ধ, আবার চলে আসছে। অনেক সময় একটা মলম কাজ করছে না, আবার ডাক্তারবাবুরা নতুন মলম দিতে বাধ্য হচ্ছে। এইভাবে না করে প্রপারলি আপনার পুরো বডির সিস্টেমটা যখন ঠিক করে দেওয়া হবে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, অটোমেটিক আপনি দেখবেন রোগ মুক্ত থাকতে পারবেন, সেটা স্কিনের ডিজিজ হোক বা শরীরের অন্য যে কোনো রোগ হোক, ঠিক আছে? তো দেরি করবেন না, হেল্পলাইন নম্বরে একবার কল করে নিন। হেল্পলাইন নাম্বারটি রেড বক্সের মধ্যে রয়েছে। আমি আবার রিসেন্ট চেম্বারগুলি আমাদের বলে দিই, আপনারা কখন কোথায় পাচ্ছেন একটু চটপট লিখে নিন। খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আচ্ছা বনগাঁতে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরেও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এছাড়া আগরতলায় পাবেন ডক্টর ত্রিপুরা আগরতলায় ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন আপনারা, আর হেরিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এ হালদার, হলদিয়াতেও ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এছাড়া বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা, দিল্লিতে ডক্টর এ হালদার। রিসেন্ট এই কামিং এর মধ্যেই কিন্তু আপনারা এই চেম্বারগুলিতে ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর সিএমডি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এই চেম্বারে। আচ্ছা, একটু সঙ্গে থাকুন, 1 মিনিট একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যাঁ, আরামবাগে ডক্টর বি শর্মা থাকছেন, দিল্লিতেও ডক্টর এ হালদার থাকছেন, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্য, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর বি শর্মা, রায়গঞ্জ চেম্বারে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল থাকছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, টাটা জামশেদপুরে থাকছেন, আসানসোলেও থাকছেন ডক্টর বি শর্মা, হাওড়াতে আমাদের চেম্বার আছে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, বেলুর, কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, শোভাবাজার, আমতলা, দক্ষিণ 24 পরগনা আমতলায় পাচ্ছেন। আচ্ছা, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। আচ্ছা, শামপুর 12 জানুয়ারি ওপেনিং হচ্ছে নতুন চেম্বার, ক্যানিং এ 19 জানুয়ারি নতুন চেম্বার, না ক্যানিং না, গঙ্গাসাগরে 19 জানুয়ারি কিন্তু চেম্বার ওপেনিং হচ্ছে, আর ক্যানিং এ 26 জানুয়ারি নতুন চেম্বার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ওপেনিং হচ্ছে। আচ্ছা, এবার আবার ফোনটা নিয়ে নি, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি,
জলপাইগুড়ি থেকে বলুন। আচ্ছা, বয়সটা কত? 50 বছর। আচ্ছা, আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা কতদিন ধরে হয়েছে? বেশ কয়েক মাস হলো আমার। আচ্ছা, আপনার কি সুগার রয়েছে, সুগার বা হাই প্রেশার? না, এগুলো কোনো কিছু নেই আমার। টেস্ট হয়েছে কি সুগার টুগার? টেস্ট করেছেন কোনো সময়? আচ্ছা, আপনার কি হচ্ছে, প্রিম্যাচিওর ইজাকুলেশন হচ্ছে না কি হচ্ছে, নাকি ইরেকটাইল ডিসফাংশন? কোনটা হচ্ছে আপনার? ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমাদের চেম্বারও আছে কিন্তু ওখানে, হ্যাঁ, নর্থ বেঙ্গলে প্রচুর চেম্বার। শুনুন, ডক্টর ভাদুরী বলছেন, এবার আপনি টিভিতে শুনুন, ফোন রেখে। না না, আমি টিভিতে, আমি মোবাইলে আছে। আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা শুনুন, তাহলে মোবাইলেই শুনবেন। বাইরে আছেন। আচ্ছা, যেই ব্যাপারটা আমি আপনাকে বলে দিচ্ছি, এর জন্য আয়ুর্বেদায় দারুণ ট্রিটমেন্ট রয়েছে। ঠিক আছে, এবং একটা কথা বলে দিই, এইটা আপনাকে খুব ধন্যবাদ যে মানুষ এইসব কথা নিয়ে লজ্জায় বলে না, লুকিয়ে রাখে, কিন্তু এটা একটা জীবনের অংশ। ঠিক আছে, এটা সামাজিক এবং আমাদের যে কি বলবো, আমাদের সাংসারিক জীবনের কিন্তু এটা একটা রুটিন। ঠিক আছে, আপনি শুনুন, আপনি কথা বলবেন না, তাহলে কথা শুনতে পাবেন না। আপনি খালি শুনুন, চুপচাপ শুনুন কি বলছি। ঠিক আছে, এটা হচ্ছে খুব ভালো করেছেন আপনি, মানে এটা ফলে বললেন যে আরো 5 জনও কিন্তু শুনে বুঝতে পারবে। আপনি হচ্ছেন জলপাইগুড়িতে রয়েছেন, শিলিগুড়িতে আমাদের কিন্তু চেম্বার রয়েছে এবং কুচবিহারেও রয়েছে। আপনার যেটা সুবিধা হয়, গঙ্গারামপুরে অনেক চেম্বার। না, এটা হ্যাঁ, ওনার কাছে শিলিগুড়িটা খুব শিলিগুড়ি কাছে হবে, আর না হলে কুচবিহার। ঠিক আছে, যেটা আপনার সুবিধা হয়, আপনি এখনই ফোনটা রেখে আবার ওখানে হেল্পলাইনে কথা বলে নেবেন, ফোনে বলে নিন একটা অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ওখানে গেলে দেখবেন আপনি কিন্তু আস্তে 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 আপনার প্রবলেমগুলো সলভ করাতে পারবেন। এইটার কিন্তু রেমেডি আছে, ট্রিটমেন্ট আছে। কি ট্রিটমেন্ট হবে, কিভাবে করতে হবে, সবকিছু কিন্তু আপনি ওখানে চেম্বারে যাওয়ার পর যখন ডাক্তারবাবুর সাথে পুরো ব্যাপারটা আলোচনা করবেন, তখন কিন্তু ডাক্তারবাবু আপনাকে সলিউশনটা বলে দেবেন। আরেকটা কথা বলে রাখি, যদি দেখা যাচ্ছে আপনার নেশা কোনো থেকে থাকে, বিশেষ করে মদের, যদি অ্যালকোহল ইনটেক করেন, ঠিক আছে, যদি মদের নেশা থেকে থাকে, জানি না আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে আপনার ক্ষতি করছে, কিন্তু নার্ভটাকে ড্যামেজ করছে। সেই মদের নেশাটাকে বন্ধ করে দিন, এটা হচ্ছে একটা বড় একটা বিষয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে পজিটিভ ভাবা শুরু করুন যে আপনি সুস্থ হবেনই হবেন। এই মনটা কিন্তু বড় একটা রোল প্লে করে এই ব্যাপারটার জন্য। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, সারবে আপনার। এবার ডাক্তারবাবু বলে দেবে কিভাবে হবে, কতদিন লাগবে, সব ডাক্তারবাবু। আপনি হেল্পলাইন নাম্বারটা একটু ফোন করুন। ইরেকশনের প্রবলেম, এটা একদম ঠিক হয়ে যাবে। একটু যোগাযোগ করতে হবে, একটু কাছে আসতে হবে। হ্যাঁ, আমার এদিকে সম্পূর্ণ ঠিক, বুঝলেন? সবই বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি একটু এবার হেল্প। হ্যাঁ, একটা জায়গায় শুধু আমার একটু আমসা ভাবাটা, ওগুলো ডাক্তারবাবুটা শুনে দেখে সব বলে দেবে। তো এখানে বলা যাবে না। হেল্পলাইনটা লিখেছেন তো, হেল্পলাইন নাম্বারটা, ওই নাম্বারটা একটু ফোন করবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখিয়ে নিন একবার। যারা দেখুন, সবার তো পুরো কথা উত্তর দেওয়া যাবে না, এটা সম্ভব নয়। ঠিক আছে, যেটা বাকি রয়ে গেল, আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, ওখানে এসে দেখিয়ে নিন, প্রবলেমগুলো কিন্তু সলভ হবে। আর যারা ধরুন এখন আর এই লাইভে দেখতে পাচ্ছেন না, উনি বলে দিচ্ছেন কোথায়, আবার ইউটিউবে আবার আপনি দেখতেই পাবেন, প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা ফেসবুক, ইউটিউব করলেই প্রোগ্রামটা পাবেন। আর নাম্বারটা লিখে নিন, 983023552737। ইরেকটাইল ডিসফাংশন, এটা তো সারবেই। সেক্সুয়াল প্রবলেম নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনাও করব, এগুলো নিয়ে ডক্টর ভাদুরীকে আগে জানিয়ে রাখলাম। এগুলো কিন্তু সুন্দরভাবে আয়ুর্বেদে ট্রিটমেন্ট হয়। আপনারা সংকোচ কাটিয়ে এগিয়ে আসুন, সুস্থ থাকুন সব দিক থেকে। আচ্ছা, এবার আবার আমরা কিছু ইন্টারভিউ শুনেছি, কিছু ইন্টারভিউ বাদ চলে গেছে, আবার সেগুলো একটু শুনবো। আর আবার পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে আমাদের। আপনারা সঙ্গে থাকুন, হেল্পলাইন নাম্বারটা লিখুন, পেশেন্টরা কি বলছেন চলুন শুনি। আর ডক্টর ভাদুরীকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নেব স্টুডিও থেকে। আপনারা ইন্টারভিউগুলো এবার শুনে নিই আমরা সবাই মিলে, আবার পরের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকলাম। রোজ অনুষ্ঠান দেখতে থাকুন কিন্তু। ধন্যবাদ, নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম
মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলেন। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন?
তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে, আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি, মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য।